আসসালামু আলাইকুম। আশা করা হচ্ছিল যে রিট খারিজ হবার পর সংকট কেটে যাবে, ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ নেওয়ার পথে কোনো বাধা থাকবে না। কিন্তু এখনও দেখা যাচ্ছে বাধা। রিট আবেদনকারীর পক্ষ বলেছে যে তারা আপিল আবেদন করবে, অর্থাৎ আপিলে যাবে। আপিল আদালত চূড়ান্ত নিষ্পত্তি না করা পর্যন্ত তিনি শপথ নিতে পারবেন না। অন্যদিকে মাহবুবউদ্দিন খোকন, অর্থাৎ ইশরাক হোসেনের যে আইনজীবী, বিএনপি নেতা, তিনি বলছেন যে 24 ঘন্টার মধ্যে শপথ না নিলে এটি আদালত অবমাননা হবে। এর মধ্যে ওই এনসিপির নেতা, যিনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে সমর্থন করেন, তিনি আজকে দুইটা স্ট্যাটাস দিয়েছেন। তাতে পরিস্থিতি আরও ঘোলাটে হওয়ার একটি শঙ্কা দেখা দিয়েছে। তিনি প্রথম কথা বলছেন যে গুরুত্বপূর্ণ যেটা, যদি মব সৃষ্টি করে হাইকোর্টের রায় নিয়ে আসা যায় তাহলে হাইকোর্টের দরকার কি? তার মানে আদালতকে সরাসরি চ্যালেঞ্জ করা। পাশাপাশি তিনি বলছেন দায় এড়াবেন কিভাবে, এখন পদত্যাগ চাওয়া কি উচিত নয়? অর্থাৎ এই দায়টা চাপায় দিচ্ছে আসিফ নজরুলের উপর। তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, স্থানীয় সরকার উপদেষ্টা, তার কি কোনো দায় দায়িত্ব নেই? এনসিপি নির্বাচন কমিশন কেন ঘেরাও করলো? কেন কালকে তারা পদত্যাগ চাইলো? দলগতভাবে এনসিপি মনে করে যে ইশরাক হোসেনের মেয়র হওয়া উচিত না বা হতে পারে না, অবৈধ নির্বাচনের মধ্য দিয়ে তিনি এসছেন, সুতরাং এই বৈধতা দেওয়া যায় না। আর গেজেট প্রকাশ করার মধ্যে নির্বাচন কমিশন হচ্ছে বিএনপির কার্যালয়ে পরিণত হয়েছে। সেই সার্জিস আলম, এনসিপি নেতা, তিনি আবার বলছেন যে হাইকোর্ট হচ্ছে মব সৃষ্টি করে সেই রায় নিয়ে এসছে, সুতরাং এই হাইকোর্টের দরকার কি? এইভাবে নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করা, উচ্চ আদালতকে চ্যালেঞ্জ করা, আসিফ নজরুলের উপর দায় চাপানো, তাদের কোনো দায় নেই, অর্থাৎ এখনো পর্যন্ত তারা মনে করে না যে এটা একটা সঠিক কাজ। অন্যদিকে রায় পাবার পরেও ইশরাক হোসেন বলছেন যে দুই উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। তার মেয়র হওয়াটা বড় কথা না, বড় কথা হলো যে এর মধ্য দিয়ে সরকারের দুই উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তারা যে দল করেন এটা পরিষ্কার হয়েছে। সুতরাং এই রাজনৈতিক ব্যক্তিরা অন্তর্বর্তী সরকার যেহেতু নিরপেক্ষ, সেখানে থাকতে পারে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই রায়ের মধ্য দিয়ে জনগণের বিজয় হয়েছে বলে তিনি অভিনন্দন জানিয়েছেন। এখনো পর্যন্ত বলা হচ্ছে যে মৎস্য ভবন, কাকরাইল, পুরো শহরের একটা মধ্যভাগে ইশরাকের সমর্থকরা অবরোধ করে রেখেছেন, উল্লাস করছেন। ফলে বৃষ্টি এবং যানজটে জনগণের একেবারে নাভিশ্বাস অবস্থা। আবার ইন্টারকন্টিনেন্টালের মোড়ে অবরোধ করে রেখেছে ছাত্রদল, তাদের নেতা সাম্য হত্যার বিচার দাবিতে বা হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে। তো সব মিলায় যে পরিস্থিতি দাঁড়াচ্ছে, এটা খুবই অশনি সংকেত। সরকারের সঙ্গে রাজনৈতিক দলের এই যে দূরত্ব তৈরি হলো, কেন দূরত্ব তৈরি হলো, কি এর কারণ কিছুই বোঝা যাচ্ছে না। কেন গো ধরে বসে আছে? কেন ডক্টর মোহাম্মদ ইউনূস পরিস্থিতি বুঝতে পারছেন না? তিনি একরকম মনোভাব দেখাচ্ছেন, অথচ পুলিশ প্রশাসন সব যে একেবারে উল্টে গেছে। তারা অন্তর্বর্তী সরকারের নির্দেশ মানতে বাধ্য নন, তারাও রাজনৈতিক পরিস্থিতি বুঝতে পারছেন, তারাও জানেন যে এখন এই পরিস্থিতিতে মানে তাদের অবস্থানটা কি হবে। আর সেই ছাত্রদের দল এখন ফেসবুক যুদ্ধ শুরু করেছে, নানা রকম কথা বলছে, কেননা তারা তাদের অবস্থানটা জানান দিতে পারছে না। একটা ফ্লপ শোডাউন করার মধ্য দিয়ে এনসিপির অবস্থা একেবারেই করুণ। এখন একমাত্র ভরসা যদি জামাত তার পাশে এসে দাঁড়ায়, যেমন আওয়ামী লীগ নিষেধের ইস্যুতে, কিন্তু সেটাও সম্ভব না। এনসিপি সরাসরি বিরোধে জড়িয়েছে। তারা স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, গোলাম আজম, জাতীয় সঙ্গীত, এসব ইস্যু নিয়ে প্রশ্ন তুলেছে এবং বলেছে যে ৭১-এর মুক্তিযুদ্ধ হচ্ছে মূলধারা, এটাকে স্বীকার করতে হবে, মাপ চাইতে হবে। এসবের মধ্য দিয়ে জামাত থেকেও বিচ্ছিন্ন, বিএনপি থেকেও বিচ্ছিন্ন, কিন্তু সরকার আবার চুপচাপ আছে। এটা যে একটা সংকট, এটা মনে হয় এখনো বুঝতেই পারছে না, যার কারণে এরা সলভ করার ব্যাপারে কোনো উদ্যোগ নেই। বিএনপি সন্ধ্যায় জরুরি অবস্থা ডেকেছে, জরুরি সংবাদ সম্মেলন করবে। সব মিলে কোন দিকে পরিস্থিতি গড়ায়, এই নিয়ে একটা রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা এবং টান টান উত্তেজনা আছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।